আজ যে আমি হরিবাসরে এসে হরি কথা কৃষ্ণ কথা আপনাদের চরণে পরিবেশন করছি, আপনারা এখানে প্রত্যেকে জানেন বাবা যে হরি কথা কৃষ্ণ কথা বলবার মতো কোনো যোগ্যতা আমার নেই। তবুও আজ আপনারা এখানে এসেছেন। ওমা, এই হরি কথা কৃষ্ণ কথা পরিবেশন করতে গিয়ে বাবা আমার প্রত্যেকটা কথার মধ্যে, প্রত্যেকটা বাক্যের মধ্যে ভুল ত্রুটি থাকবে। আমার সেই ভুলগুলিকে ক্ষমা করে দিয়ে আপনারা প্রত্যেকে নিজ নিজ কন্যা জ্ঞানে ওই রাতুল চরণে আমায় আশ্রয় দেবেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এবার প্রশ্নটা এখানে, যেখানে আপনারা জানেন হরি কথা কৃষ্ণ কথা বলবার মতো কোনো যোগ্যতা আমার নেই, যেখানে আমি জানি যে হরি কথা কৃষ্ণ কথা বলবার মতো কোনো গুণ আমার মধ্যে নেই, তবুও দেখুন আজ আপনারা কত ভালোবেসে এখানে বসে আছেন সেই গৌর গোবিন্দের অপ্রাকৃত জগতের অপরূপ সুন্দর কিছু লীলা কথা শ্রবণ করবার জন্য। আমিও এসেছি মা মনে আকাশ কুসুম কল্পনা নিয়ে। কেন গো, কেন এসেছি? এমনি এমনি, বাস এমনি এমনি চলে এলাম, এটা কি হয় বাবা? না, তোমরা এসেছো কারণ কারণ তিনি চেয়েছেন। কে তিনি? না, যার ইচ্ছে ছাড়া এই গোটা ত্রিভুবনে একটা গাছের পাতা পর্যন্ত নড়ে না। তিনি কে গো বাবা? না, যিনি কিনা 892 বঙ্গাব্দে নদিয়ার শান্তিপুর সচি গর্ভ সিন্ধু মাঝে অবতীর্ণ হয়েছিলেন কলির অবতরী পতিত পাবন বিশ্বম্ভর গৌর হরি। আর গৌর হরি চেয়েছেন বলেই আজ আমরা এখানে এসেছি বাবা। তবে মা, আর একটা কথা ভেবে দেখেছেন কি, আমরা এই হরিবাসরে আসতে পেরেছি তার আরো একটা কারণ আছে। কেন গো? কারণ আমরা কলিযুগের মানুষ, তাই তো? আমরা কলিযুগের মানুষ বলেই বাবা হ্যাঁ একবার দুবাহু তুলে হরিবল হরিবল জপ করতে পারছি। আমরা কলিযুগের মানুষ বলেই সবাই একত্রিত হয়ে হরি নামে মাতোহারা হতে পারছি। এটাই আমাদের কলির মাহাত্ম্য। অপরাধ নেবেন না বাবা যদি ছোট মুখে কোনো বড় কথা বলি। প্রত্যেকে প্রত্যেকে আমায় নিজ কন্যা জ্ঞানে ক্ষমা করবেন, কিন্তু আমরা একবারও ভেবে দেখি না যে কলিযুগের মানুষ বলে সবাই একসাথে বসে হরিবোল বলতে পারছি, যে কলিযুগের মানুষ বলে দুবাহু তুলে হাত গোড়া গোড়া বলে কাঁদতে পারছি, সেই কলিযুগকে আমরা উঠতে বসতে দোষ দিই কিনা বাবা? রাস্তাঘাটে খারাপ কোনো ঘটনা ঘটলো, বুঝলে দাদা ঘোর কলি পড়ে গেছে, রাস্তাঘাটে আর বেরোনো যাচ্ছে না। রাধে রাধে। আচ্ছা বাবা, সময় পেলে একটু ভেবে দেখবেন তো আসলে দোষটা কার? সত্যি কি দোষটাই কলিযুগে, নাকি নাকি আমাদের মতো কিছু সাধারণ কলিহত জীবে? একবার ভেবে দেখবেন তো বাবা, সত্যি দোষটা কি এই যুগ করছে, নাকি আমাদের মতো সাধারণ মানুষের ছোট্ট ছোট্ট ভুলের কারণে শেষ হয়ে যাচ্ছে সমাজটা? দোষ দিও না কলিযুগকে, কারণ তাকিয়ে দেখো যে কলিযুগকে তোমরা উঠতে বসতে দোষ দিচ্ছ, সেই কলিযুগকে বড় বড় পদকর্তা মহাজন জ্ঞানী ব্যক্তিরা বলছে ধন্য কলিযুগ, ধন্য সর্বযুগ।
ধন্য কলি যুগ সর্বযুগ হরি নাম সংকীর্তন যাহাতে প্রচার। হরি নাম সংকীর্তন যাতে কলি তুমি ধন্য, তুমি চারি যুগের মাঝে শ্রেষ্ঠ যুগ, কারণ অন্য কোন যুগে নয় বাবা। আমাদের এই কলির মাটিতে গৌরাঙ্গ মহাপ্রভু আমার সাধারণ জীবের দ্বারে দ্বারে অযাচিত ভাবে হরিনাম বিতরণ করেছে। হে কলি অতজি, তোমরা নাম গ্রহণ করো। কি বাবা, ভাগ্যবান ভাগ্যবতী না হলে কি আর ভগবান দ্বারে দ্বারে হরিনাম বিতরণ করে? কি করে? নিশ্চয়ই তোমরা ভালো ভালো কর্ম করেছো, নিশ্চয়ই তোমাদের ভাগ্যটা অনেক ভালো, যার জন্য আমার প্রেমের ঠাকুর গৌর হরি অপ্রাকৃত জগতের অপরূপ সুন্দর আমার ভগবান তোমাদের দ্বারে দ্বারে হরিনাম বিতরণ করেছে। কিন্তু বাবা একটা ছোট্ট কথা যেটা না বললেই নয়, দেখবেন আমার গৌর হরি তো সমাজের ভালোর জন্য এসেছিল বাবা, সাধারণ জীবকে উদ্ধার করতে এসেছিল। কিন্তু গৌর হরিকে সম্মান আমরা দিতে পারিনি। শুধু গৌর হরি কেন, দেখবেন সমাজের কোনো খারাপ পরিস্থিতিতে যে মানুষটা সমাজের ভালো কাজ করতে যাবে, সমাজের মঙ্গল চাইতে যাবে, সেই মুহূর্তে তার থেকে খারাপ মানুষ আর দুটো হয় না। কি গো মাইরা, তাই তো? যখন মানুষটা ভালো কাজ করছে সে খারাপ, তার সঙ্গে কথা বলা যাবে না, তার সাথে চলা যাবে না, মানুষটাকে তখনও আমরা সম্মান করতে পারি না বাবা। যখন যখন কাজটা করার পর মানুষটা আমাদের সঙ্গে থাকে তখনও তাকে সম্মান করতে পারি না। করি কখন গো বাবা? যখন মানুষটা আর আমাদের মধ্যে থাকে না, তার প্রশংসা করলেও সে আর শুনতে পাবে না, তাকে সম্মান করলেও সম্মানটা সে দেখতে পাবে না। তখনই তার ছবিতে মাল্যদান করে বলি না, মানুষটা ভালো ছিল। আমার গৌর হরিও তার ব্যতিক্রম নয় বাবা। সাধারণ জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন প্রভু আমার হরিনাম বিতরণ করছে, কেউ বা গৌর হরিকে সাদরে আমন্ত্রণ জানিয়ে হরিনামটাকে গ্রহণ করে, আবার কেউ বা আমার গৌর হরির মুখের উপর দরজা বন্ধ করে দেয়, গ্রহণ করে না এই হরিনাম সংকীর্তন। তবুও প্রভু সকলের দাঁড়ে দাঁড়ে বলছে নাও না, গ্রহণ করো না তোমরা এই হরিনাম। বাবা দাদা নিতাই এসব দেখে প্রশ্ন করছে, হ্যাঁ রে নিমাই দাদা, আচ্ছা নিমাই, তুই তুই তাদেরকে হরিনাম দে যারা হরিনামটা নিতে চাইছে, তুই তাদেরকে দিস না ভাই যারা হরিনাম নিতে চাইছে না। কি গো মায়েরা, দুটো ব্যক্তি, একজন আপনার থেকে বলছে মা আমায় একটু জল দিন, আর একজন বলছে না 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 আমি তোমার হাতে জল পান করবো না। কাকে জলটা দেবেন? কাকে দেবেন গো মা? অবশ্যই যে আপনার কাছে চাইছে মা আমায় একটু জল দাও, তাকে জলটা দেবে। যে আপনাকে অপমান করছে, লাগবে না আপনার হাতে আমি জল পান করবো না, তাকে নিশ্চয়ই দেবেন না। নিমাই, যারা তোর কাছে বলছে প্রভু হরিনাম দাও, তুই তাদেরকে দে,
যারা তোর কাছে হরিনাম নিতে চাইছে না, তুই যাবার পর মুখের ওপর দরজা বন্ধ করে দিচ্ছে, তাদেরকে দিস না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, গৌর হরি আমার বলছে, দাদা বাবা মা কাদেরকে বলে তুমি জানো? কি গো দাদা, বাবা মা কাদেরকে বলে তুমি জানো? তাদেরকে তো বাবা মা বলে না দাদা, যারা সন্তানের সামান্য ভুল দেখে দূরে সরিয়ে দেয়। বাবা মা তো তাদেরকে বলে না দাদা, ছোট্ট ছোট্ট ভুল দেখে যারা অপমানিত করে বুক থেকে সরিয়ে দেয়। পিতা মাতা তো তাদেরকে বলে সন্তানের হাজারটা ভুলের পরেও সেই ভুলটাকে সংশোধন করে যারা আবার বুকে টেনে নেয়, তাদেরকেই তো বাবা মা বলে দাদা। আমি যে বিশ্ব পিতা, ওরা যে জানে না দাদা, জানে না কোনটাতে ওদের ভালো হবে। ওরা জানে না কোন পথে হেঁটে গেলে ওরা ওরা সঠিক দিশা দেখতে পাবে। ওদের কাছে হরিনামটা কেমন জানো দাদা? হরিনামটা ওদের কাছে নিম পাতার মতো। রাধে রাধে মাইরা। ও মা, নিম পাতার স্বাদ কেমন গো? রাধে রাধে। এদিকে নিম পাতার স্বাদ কেমন? ভালো লাগে? ভালো না লাগলেও মা সেবা তো করতে হবে, তাই না? বড্ড তিতো। যতই তিতো হোক ও মাইরা, নিম পাতা তিতো বলে আমরা অনেকে সেবা করতে চাই না, তাই তো? তার স্বাদ ভালো না বলে আমরা কেউ সেবা করতে চাই না। অথচ বাবা, এখানে যাদের আমাদের ন্যূনতম জ্ঞান আছে প্রত্যেকে জানি যে নিম পাতা, যে নিম পাতাকে আমরা স্বাদ ভালো না বলে দূরে সরিয়ে দিই, সেই নিম পাতাটাকে সঠিক সময়, সঠিকভাবে, সঠিক জায়গায় যদি ব্যবহার করা যায়, তারও উপযুক্ত একটা গুণাগুণ আছে। ঠিক তেমনি তোমরা যে হরিনামটাকে দূরে সরিয়ে দিচ্ছ না, সেটাকে যদি সঠিক সময়, সঠিকভাবে হা গোবিন্দ গোবিন্দ বলে ডাকতে পারো, তারও উপযুক্ত গুণাগুণ আছে। হরিনাম কৃষ্ণ তোমরা হরিনাম করো, কৃষ্ণ নাম মধুর নাম, হরিনাম বলো। ও হরি নাম কৃষ্ণ নাম, তোমরা কৃষ্ণ নাম করো। ও হরি নাম মধুর নাম, কৃষ্ণ নাম বলো। হরি বল, হরি বল। কৃষ্ণ নাম মধুর নাম বলো, হরি নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম বলো। ও হরি নাম কৃষ্ণ নাম, জপেলা হরি বল, হরি বল। কৃষ্ণ নাম হরি নাম
জপলে জপলে হরি নাম কৃষ্ণ নাম হরি বল হরি বল। কৃষ্ণ নাম বলো হরি নাম নাম কৃষ্ণ নাম করো ও নাম ভজ নাম চিন্ত তোমরা নাম করো অনন্ত শ্রীকৃষ্ণ নাম মহিমায় ও নাম ভজ নাম জপ হরে নাম কর অনন্ত শ্রী কৃষ্ণ নাম মহিমায় পা ও নাম ভজন জপ সবাই নাম করো অনন্ত শ্রীকৃষ্ণ নাম মহিমায় ও নাম ভজন জপ হরে নাম কর অনন্ত শ্রী কৃষ্ণ নাম মহিমায়া পা হরি নাম কৃষ্ণ নাম হরি নাম করো নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ কৃষ্ণ হরি নাম। নাম বলো হরি নাম কৃষ্ণ নাম করো হরি নাম মধুর নাম হরি নাম বলো সবাই হরি নাম কৃষ্ণ নাম হরি নাম করো কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম বলো যে রাধে মা আমাদেরকে হরি নাম করতে হবে তাই তো ওহে কলিহত জীব তোমার অন্য কোথাও উদ্ধার নেই ভগবান গীতায় বলছে কি গো মা জি যথামাং প্রপদ্যন্তে স্তাং তথৈব ভজমহম মম বর্তানো বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব যে জীব যেখানে যেমন করে আমায় ডাকে যেমন করে আমার ভজন সাধন করে আমি সেখানে তাকে তেমন ভাবেই দর্শন এটাই আমার মহিমা তবে মা ডাকার মতো ডাকলে তবেই তাকে পাওয়া যায়।